ফাইনালি সদরঘাট পৌঁছে গেলাম। এই লঞ্চটা আসছি, আর এগুলো হলো পাশে অন্যান্য লঞ্চ। সদরঘাট তো লঞ্চের অভাব নাই, মানুষজন নামতেছে। লঞ্চে আসার মজাটাই এইটা, মানুষ আর মানুষ। অনেকদিন পরে ঢাকা যাব তো, তাই আর কি একটু মজার আনন্দটা বেশি লাগতেছে। আর কি গোছানো হচ্ছে, বেশি কিছু নিতেছি না, দুটা শার্ট, দুটা গেঞ্জি, একটা প্যান্ট নিতেছি, এই আর কি। আর এখনই গুছায় রাখতেছি, বিকালবেলা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, তারপরে হচ্ছে রাত্রের লঞ্চে বের হয়ে যাব, তাই এখনই গুছায় রাখতেছি। তো ফাইনালি আমার ব্যাগ গুছানোর ডান। তো শুধু রাত্রেবেলা কান্দে করে নিয়ে গো 9টা, হ্যাঁ 9টার লঞ্চে উঠে। তো এখন রওনা দিব, 8:30 বাজে গেছে। হ্যাঁ, লঞ্চ ঘাট যাইতে যেতে আধা ঘন্টা লাগবে গাড়ি দিয়া। এখন রওনা দেবো 8:30টায়, যা 9টার লঞ্চ ধরবো। ওই যে গুছিয়ে রাখছি, একটু বাইরে কাজ করতেছে, কাজটা শেষ হলেই আমি বের হয়ে যাব। তো চলে আসলাম লঞ্চ ঘাটে। তো লঞ্চ ঘাটের এই লঞ্চটায় যাই নাই, এই লঞ্চটা একটু আগে ভিড়া যাব, তাই এই লঞ্চটায় যাই নাই। এটার পরের লঞ্চটায় যাব, ওটা বড় একটু। একা মানুষ একটা চাদর বিছায়া আর কি রাখলাম, আর হাঁটা চলা করে দেখতেছি মানুষজন সবাই বসে আছে, আর লঞ্চটা পুরাই ফাঁকা, যেখানে মন চায় সেখানেই বসতে পারতাম। এই রাত্রের লঞ্চের এই দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে, বিছনা লাইসা ঢালা বইসা থাকে মানুষ। লঞ্চের ভিতরে আসার মজাটাই একটা আলাদা, নিজের বাসার মতন ঘুমানো যায়, সব কিছু করা যায়। লঞ্চ ঘাটে চলে আসছে, এখন নাইমা যাব। সারা রাত কত মজা করছি। আরেকটা হচ্ছে এত দাম টিকিটের, 350 টাকা করে। আল্লাহ, 350 টাকা করে ভাড়া যদি একজনের হয়। তো এখন আমার খুঁজতে হবে আমার সাভারের বাস, সাভার যাব এখন, আমার সাভারের বাস খুঁজতে হবে। তো এখন বাস খোঁজার জন্য আগে রিক্সার কাছে যাইতে হবে, রিক্সা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে। তো এখন রিক্সার কাছে যাইতেছি, ওই সামনে যে কোনো একটা গলি দিয়ে ঢুকলে হবে। আমি একটু দূরে গেছি, আর যে জায়গায় ভাড়া মনে করেন 5 টাকা, ওই জায়গায় 50 টাকা ভাড়া এখন নিতে আছে। তো দেখি আমি কোনো দাদারে পাই কিনা রিক্সাওয়ালা, যে আমার সাভারের বাসে পৌঁছে দিব। তো একটা রিক্সা নিলাম, 50 টাকা ভাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। বলছি, দাদা আমারে সাভারের বাসে পৌঁছে দিয়েন। ভাই বিশ্বাস করেন, দেশগ্রামে এই জায়গায় 5 টাকা ভাড়া। তো আমি বাসে উঠা বললাম, আর ভাই আমার বাসায় পৌঁছাইতে যে কষ্ট হইব, কারণ আমি বাসে বসতেই পারি না, বমি করি, আর উপরে সামনে জায়গা পাই নাই, পিছনে বসতে হয়েছে। তো অলরেডি সাভার চলে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।